রাসূল বলছেন 5টা কাজ যে করবে কবরে তার কোনো হিসাব হবে আগের 3টা আমল বিনা হিসাবে জান্নাতি, আর 5 জনকে কবরে কোনো প্রশ্নপত্র করা হবে। প্রথম জন যিনি জুমার দিন মারা যায়, আল্লাহকে বলি আল্লাহ আমাদের সবাইকে জুমার দিন মওত দেন। 2 নাম্বার শিশু, তার কোনো কবরের প্রশ্ন উত্তর। 3 নাম্বার যারা শহীদ হয় আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে রাজি আছেন? কারা কারা একটু দেখায়া দেই হাত। মোমেন শাহ, আপনারা বলবেন মোমেন শাহ, আর যারা ইসলামিক না তারা বলেন মাই ম্যান সিং। মাই ম্যান সিং, ওনার মানুষ গান গায়। আমার নবী বলেছেন যারা অশ্লীল গান গায় এদের জানাজা দিও না, যারা বাজনা শুনে এদের জানাজা দিও না, যারা বাজনা শুনে ঘুমায় এদের চেহারা কুত্তা বিড়ালের চেহারা হয়ে যাবে। অচিরেই শাস্তি আসতেছে। নায়িকা গায়িকাকে মাথায় ঢুকাবো না, ঢুকাবো কোরআনের প্রেমিককে। ঠিক আছে? ঠিক ঢুকাবো আলেমকে। তাহলে প্রথম কাজ জুমার দিন মৃত্যু, 2 নাম্বার নাবালক শিশু, 3 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়ে কবরে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আর রাসূল বলছেন যার কবর নাজাত তার চিরস্থায়ী জীবন নাজাত। যেমন পরীক্ষা প্রথম দিন যদি সহজ হয় পরেরগুলো কি হয়ে যায়? সহজ হয়ে যায়। প্রথম দিন যখন পরীক্ষা দিয়ে ছেলে মুতমাইন হয় যে আমার খুব কমন পড়েছে, এই ছেলের শক্তি বাড়ে না কমে? কবরে যাদেরকে প্রশ্ন করে দেয়া হবে তাদের জীবন শেষ, আর যাদের প্রশ্ন হবে না তাদের দুনিয়াও সফল আখিরাতও। 3 নাম্বার 4 নাম্বার লোক হলো ইউফা সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে কবরের কোনো হিসাব নেবেন না কে। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যায়, 2 নাম্বার যারা নাবালক শিশু, 3 নাম্বার যারা রাতে সূরা মুল্ক পড়ে, 4 নাম্বার শিশু, 4 নাম্বার যে ধৈর্যশীল তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন কে? হতে রাজি আছেন তো? প্রথমটা কি বললাম? জুমার দিন 2 নাম্বার, নাবালক 3 নাম্বার, সূরা মুল্ক 4 নাম্বার, ধৈর্যশীল 4 নাম্বার কি? ধৈর্যশীল। 5 নাম্বার শহীদ। 5 নাম্বার কি? শহীদ। আমাদের এই ছেলেরা জালেমকে হটানোর জন্য প্রাণ দিয়েছে, এরাও শহীদ। ঠিক না ঠিক? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা জান দিবে তারা কি? শহীদ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। অনেক যোগ্য আলেমরা আছেন ইনশাআল্লাহ, তারা এসে কথা বলবেন। আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে। পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাসিরের জন্য দোয়া করছি, নাসিরকে আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আমরা এখন দুরূদ পড়ব যেটা রাসূল পড়তেন। রাসূল ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। তিনি দুরূদ নিজের জন্য পড়তেন না, সব নবীদের জন্য পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আকাশের রহমতের দুয়ারগুলো আমরা খুলে নেব। একটা দোয়া রাসূল পড়তেন, ওটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, আসরে 1 বার, যোহরে 1 বার, এশায় 1 বার। এই 9 বার পড়তেন রাহমাতাল লিল। একবার পড়লে কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব উঠতে থাকবে। কিন্তু 3 ব্যক্তি এই সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হবে না।
এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তার কোন আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 3 নাম্বার, বেনমাজি। বেনমাজির কোন আমল কবুল হয় না। যারা যোহর পড়েন নাই, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ কারুনের সাথে দেখা হবে। আর যারা নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। রাসূলের সাথে না হলেও সাহাবীদের সাথে দেখা হয়ে যাবে। যেমন এই মাহফিলে এসে আমরা অনেক পুরানো মানুষ খুঁজে পাই, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন মারা যায়, নামাজ নিয়ে যায়, সব নামাজীরা তাকে দেখতে আসে, জিজ্ঞেস করে তুমি কেমন ছিলে, তোমার বাচ্চাদেরকে কেমন রেখে এসেছো, অমুকের খবর কি, অমুকের খবর কি, একজন একজন করে জিজ্ঞেস করে। কয় হ্যাঁ অমুক তো আমার আগে মারা গেছে, আমাদের সাথে দেখা হয়নি, তাহলে বোধহয় জাহান্নামে আছে। কোথায়? জাহান্নাম। থাকার জায়গা দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যারা নামাজ পড়ে তারা কোথায় যাবে? জোরে বলেন। জান্নাতের চাবি কি? চাবি না করে তো চাবি নিল না। এখন কার চাবি কত সুন্দর, এটা তার নামাজ দেখে আল্লাহ ঠিক করবে। 3য় নাম্বার হলো যারা শিরক করে তাদের কোনো আমল কবুল হয় না। শিরক তো আপনাদের এখানে নাই, হ্যাঁ? সবচেয়ে বড় শিরক বাংলাদেশে ঝুলছে তাবিজ আর তাবিজ। তাবিজের ব্যবসায়ী দিন দিন বাড়ছে। মক্কা শরীফে গেলে পুলিশের যা জ্ঞান, আমাদের হুজুরদেরও সেই জ্ঞান। এয়ারপোর্টে পুলিশেরা থাপ্পড় মেরে তাবিজ নিয়ে নেয়, এমনি আতায় পুলিশেরা শরীর। আমি প্রথম গেছি, আমারও আতায়, আমিও পুলিশের আতায়। পুলিশ আমারে বলছে আয়েশ কেশব কি চাও? আমি তুই কি চাস? তুই বেটা পুলিশ হলে আমার গায়ে হাত দিবি, তুই আমার গায়ে হাত দিলি কেন? কয় আমি তাবিজ চাইতেছি। আমি ওর পেটে হাত দিলাম। কয় পেটে হাত দাও কেন? বললাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইছি। আমি বললাম আরো জায়গা আছে, তোর জামার বুতন খোল। কয় না, খোল দেখাই তোর এই গলার ভিতরেও তাবিজ লটকা। তাবিজ লটকাবো না, সূরা ফাতিহা পড়ে ফু দিব, ভালো করে দিবেন কে? আল্লাহ। নাস ফালাক দিয়ে ফু দিব, ভালো করবেন কে? আল্লাহ। জান্নাতে যেতে চান তো? হিসাব ছাড়া কারা কারা যেতে চান? হাত তোলেন তো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। নামায় একটা বিখ্যাত হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু থেকে 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। ওই হাদিসটার উপরে আজকে কথা বলবো। আগে দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করে দিবে। লাকাল হামদ। বলেন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। পশ্চিম কচুরি। কচুরি ওই যে নদীতে হয় এগুলো তো। গ্রামের নাম কচুরি। কই? হ্যাঁ, আর এটা কচুরি। এই কচুরির অর্থ কি? এটা তো নাম, ওই অর্থ না, দুটো অর্থ বের করে নেবেন। অর্থ ছাড়া জায়গায় থাকা হাদিসে নিষেধ। রাসূল যখন কোথাও যেতেন জায়গাটার অর্থ জানতেন না, জায়গার নাম চেঞ্জ করে দিতেন। মদিনাতে ঢুকে আগে মদিনার কি চেঞ্জ করছে? ইয়াসরিব নামটা কি করছে? চেঞ্জ করে দিয়েছে। ইয়াসরিব না, এটার নাম কি? মদিনা। মদিনা দিয়ে দিচ্ছে। ভুঁইয়া বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে। ভুঁইয়া হলে তো আমার আত্মীয় হয়ে যাবে,
কারণ বাংলাদেশে ভূঁইয়ার গোষ্ঠী ছড়িয়েছে 12 ভূঁইয়া থেকে। 12 ভূঁইয়ার মূল ছিল ঈসা খান। এদের দালা পোশাকা সারা দেশে আছে। আমার নানারাও ভূঁইয়ার গোষ্ঠী। হয়ে যাবে কোনো না কোনো আত্মীয়, যেহেতু মুসলমান আমরা সবাই আত্মীয় আলহামদুলিল্লাহ। সভাপতি জনাব মাওলানা ইকরাম হোসেন সাহেব, মাশাআল্লাহ, উত্তর পানানবাগে জান্নাত জামে মসজিদের খতিব। আল্লাহ হুজুরকে কবুল করুন, হুজুরের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আপনারা যারা আমিন বললেন না, আপনারা কৃপণ। যারা আমিন বললেন আগে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। সহসভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, খতিব পশ্চিম কচুরি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ আসছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরে হাফেজ মাওলানা শিব্বির আহমদ সাহেব। কোথায় গেছে শিব্বির? আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুন। মাওলানা মোহাম্মদ হুসাইন আজাদি সাহেব নামাজে আমার পরে করবে ইনশাআল্লাহ। মুস্তাকিম বিল্লাহ সাহেব রাজশাহী আসছে, মুস্তাকিম আমার আগে করেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত মাওলানা লুৎফুর রহমান ভূঁইয়া, কোথায় লুৎফুর এমফিল, মাশাআল্লাহ, অনেক বড় একজন মানুষ হচ্ছে, আল্লাহ তাকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। লুৎফুর রহমান নামে লোকগুলো বড় হয়। লুৎফুর রহমানের একটা বড় বই আছে, সুন্দর বই তিনি লিখেছেন, সুন্দর জীবন। কি জীবন? সুন্দর জীবন। আপনারা পড়বেন। আরো এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেমরা নিচে বসে আছেন, প্রিয় স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিক। আল্লাহ সব বেনামাজিকে নামাজি বানিয়ে দিক। সপ্তম তাফসীর আল কোরআন মাহফিল আপনাদের। সপ্তম নম্বর সূরা কোনটি? রাসূলের প্রিয় হাদিস। রাসূল বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে অর্থ জানে, ব্যাখ্যা জানে, সে হলো আলেম। সে কি? আলেম। এই হাদিস দিয়ে যদি বাংলাদেশে ওয়াইজদেরকে ধরা হয়, কয়জন টিকবে? 7টা সূরা, 5টা সূরা এক মঞ্জিল, 7টা সূরায় কখনো এক মঞ্জিল, 5 পারার কাছাকাছি। রাসূল বলছেন ইবনে ওমর প্রত্যেক দিন এক মঞ্জিল তেলাওয়াত করবা। কয় মঞ্জিল? আলেমরা তেলাওয়াত করবে 5 পারা, আর সাধারণ লোকেরা তেলাওয়াত করবে মিনিমাম 1 পারা। যারা বেশি তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। তবে কোরআনের হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কোরআনের মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? শহীদ মিনারে যাওয়া হালাল না হারাম? রাখছেন কেন শহীদ মিনার? শহীদদের কোন মিনার হয় না, এটা নসব। মরা মানুষের জন্য স্তম্ভ বানানো হারাম। রিজজুম মিন আমালিশ শয়তান, আল্লাহ বলেন এটা শয়তানের কাজ। মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য স্তম্ভ, এটা কার কাজ? শয়তানের কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া। জুয়া বিশ্ব নাই এখানে। এখন তো মোবাইলে জুয়া খেলে বলা, কোথায় খেলে? মোবাইলে জুয়া খেলে। জুয়া আছে যেখানে সফলতা নাই। কার কথা? কার কথা? মদ আছে যেখানে সফলতা নাই সেখানে। লটারি যে সমস্ত জুয়া খেলার ভিতরে হয়, মরা মানুষের জন্য স্তম্ভ, এগুলো রিজজুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। কার কথা? কার কথা? আল্লাহর কথা মানবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। ছোট হয়ে আল্লাহর কথা মানবেন? না মানলে মানানোর ব্যবস্থা আছে কার কাছে? এই করোনা দিছে একবার, মানুষ আল্লাহর ডাকতে রাখতে হয় না। হিন্দুরাও ডাকে আল্লাহ, ঠিক কিনা? আবার একটা আসতেছে নাকি কি জানি। তবে আমাদের ভয় নাই, আমাদের মালিক আছেন কে? ভয় হলো তাদের যাদের মালিক নাই।
যারা বেনামাজি তাদের মালিক নাই, যারা আল্লাহর দল করে না তাদের মালিক নাই। আমাদের মালিক আছে কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 নম্বর সূরা হলো সূরা আরাফ। এখন বলেন প্রথম নম্বর সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরম্ভ, ফাতিহা মানে ভিত্তি, ফাতিহা মানে ভূমিকা। এই সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। এটাই সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। এটা পড়ে ফু দিলে আল্লাহ রোগ ভালো করে দেয়, এটা পড়ে ফু দিলে শরীরটা ভালো হয়ে যায়, এটা পড়লেই আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। যত মানুষ ফু দেয় কোন সূরা দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা। পড়ার সময় আস্তে পড়ে যাতে মানুষ টের না পায়, টের পাইলে তো হুজুরের ব্যবসা শেষ। আমি পাইছি হুজুর, আমার আম্মা আমাকে পাঠাইছে এক হুজুরের কাছে ফু আনার জন্য। ছোট ছিলাম, হুজুর কথা বলতেছে জোরে, ফু দেওয়ার সময় আস্তে হইয়া মানে জোরে পড়ে, জোরে জোরে কাচাপ, আমি তোমার ফু নমুনা দাও। কেউ যখন কিছু পড়ে ফু দিবে জোরে পড়তে বলবে, কারণ যারা কোরআন দিয়ে ফু দেয় আল্লাহ বলছেন এরা প্রথম জান্নাতে ঢুকবে। কি দিয়ে ফু দিতে হবে? কোরআন দিয়ে ফু দিতে হবে। লা ইয়াকুনা ইল্লাল্লাহ। You shouldn't breathe without Quran. আপনি কোরআন ছাড়া ফু দিতে পারবেন না। রাসূল কোরআন দিয়ে ফু দিতেন, সাহাবীরা কোরআন দিয়ে ফু দিতেন। ঠিক না ঠিক? সব সময় তেলাওয়াত করতেন রাহমাতাল লিল আলামিন। ওনার চেয়ে বেশি তেলাওয়াত কেউ করতে পারবে? কোনদিন পারবে না। ওনার চেয়ে নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে। সামান্য অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। আমরা সবাই মিলে আমল করলো একজন সাহাবীর আমলের সমান হবে, আবার সব সাহাবী মিলে রাসূলের আমলের সমান হবে। প্রত্যেককে আল্লাহ আলাদা মর্যাদা দান করেছেন। 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে পড়তেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। 4 নম্বরে পড়তেন কাফিরুন। 5 নম্বরে পড়তেন ইযা জাআ। 6 নম্বরে পড়তেন ইন্না আ'তাইনা কাল কাউসার। তারপরে শরীর বন্ধের জন্য রাসূলকে জাদু করেছে ইহুদির বাচ্চা আসাব ইবনে লাবিদ অথবা লাবিদ ইবনে আসাব, দুই ভাবে তার নামটা এসেছে। সে রাসূলের মাথার চুল চুরি করে নিয়ে গিট্টু মেরেছে। গিট মারার পরে রাসূলের শান্তি নষ্ট হয়ে গেছে, মাথা ব্যথা করত, ভুলে যেতেন রাহমাতাল লিল। যিনি 30 পারা কোরআন ভুলেন না, লক্ষ লক্ষ হাদিস ভুলেন না, তিনি ওযু করতেন ভুলে যেতেন। আল্লাহ বলছেন তুমি কখনো তুমি ভুলবা না। তুমি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। ও নবী বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ আপনার মধ্যে কোরআন জমা করে দেব, আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। সব দায়িত্ব নিয়েছেন কে? তারপর রাসূল ভুলে যেতেন, মাথায় যন্ত্রণা হতো। একদিন রাত তিনি শুয়ে আছেন, 3 জন ফেরেশতা আসলো। 2 জন মাথার কাছে, একজন পায়ের কাছে বসলেন। ফেরেশতারা কথা বলছে, মা মারদু, হোয়াট ইজ হিজ ডিজিজ? একজন আরেকজনকে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ কি? আরেকজন বলছে মারদুহু আস-সিহর, তার রোগ হলো জাদু। রোগ কি? জাদু। জাদু অবশ্য আপনাদের নাম দাইলে নাই। জাদুঘর সারা দেশে অ্যাক্টিভ। আপনার ছেলেটা ভালো লেখাপড়া করছে, কয় যে বানমা, দেখা যায় ছেলে স্কুলে যায়, পড়ালেখাও করে না, পিতা মাতার কথা শুনো না, এরকম হয় কিনা? মেয়ের বিয়ে বেহার বয়স হয়েছে, কোনো প্রস্তাব আসে না। ভালো আলেমের কাছে গিয়ে দেখে মেয়েটাকে নষ্ট করে রেখেছে, বিভিন্ন তাবিজ বান মেরে। রাসূল বলছেন যারা জাদু করে এরা কাফের। এরা কি? কাফের। যে জাদু করায়, যে করে, দুইজনই কাফের। দুইজনই কি? কাফের।
সূরা বাকারার 2 নম্বর 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই জাদুর কথা, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান। শয়তানের কুফরির আলামত হলো শয়তান জাদু করেছে। কি করেছে? জাদু। 11টা গীত দেয়া হলো, 11টা আয়াত আল্লাহ নাযিল করলেন। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد। গিট্টু আপনারা কি বলেন? এমনি গীত দেয় যে এটাকে কি বলেন? গিরো। গিরো আপনাদের ভাষা সব সুন্দর। ময়মনসিংহের ভাষা খুব আদর ভাষা। অনেক সুন্দর লম্বা করে আপনার কথা বলে। আর চিটাঙ্গের ভাষা হলো খুব রূপ ফোটায়, ফাটফুট করে কথা বলে। ফোন বন্ধ করে দাও, তুমি পাশে কথা বলো, এখানে চলে আসবে। ভালো ছেলে, আল্লাহ ওকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ নেসারকে কবুল করো। আমি নেসারের জন্য দোয়া করবো। নেসার আব্বা আমাকে খুব পছন্দ করতে। কি নাম? নাসির। খুররম, খুররম সাহেব। আল্লাহ তাকে মাফ করে দিন। জোরে বলেন আমিন। যে কোনো মুসলমানের জন্য দোয়া করবেন, তাহলে আপনার দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। 11টা আয়াত রাসূল প্রতিদিন এই 11টা আয়াত 9 বার পড়তেন। 11টা আয়াত 9 বার করে পড়তেন। তার সাথে লাগাতেন কুল হুয়াল্লাহু আহাদ। মোট 15টা আয়াত পড়তেন। ফজরের পরে 3 বার, আসরের পরে একবার, যোহরের পরে একবার, মাগরিবের পরে 3 বার। আর শরীরটা মুছে দিতেন আর বলতেন যে এই 3টা সূরা পড়বে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? রাসূল হাতে ফু দিয়ে শরীরটা মুছে দিতেন। ছোট্ট শিশুদের মুছে দিতেন, বিবিদের মুছে দিতেন। মা আয়েশা কখনো কখনো বলতেন ইয়া রাসূলুল্লাহ আমিও পড়তে চাই। রাসূল বলতেন তুমি পড়ো। মা আয়েশা পড়তেন কিন্তু নিজের হাতে ফু দিতেন না। রাসূলের হাতে ফু দিয়ে ওই হাতটা নিজের গায়ে মুছে দিতেন। কারণ রাসূলের চেয়ে বরকতি হাত দুনিয়াতে আখিরাতে আর একটাও নাই। আমরা সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আরাফ একটা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানের একটি জায়গা। আরাফ, এই আরাফ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শিশুদেরকে রাখবেন। ওখানে রাখবেন যাদের নেককার এবং বদকাজ সমান হয়ে গেছে তাদেরকে রাখবেন। তবে আরাফে যাদেরকে উন্নীত করবেন পরবর্তী পর্যায়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ চায় না কোনো মানুষ জাহান্নামী হোক। ঠিক না ঠিক? আল্লাহ চায় আমরা সবাই কোথায় যাই? জান্নাতে যাই। এজন্য জান্নাতের দোয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন করেছেন, জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন والذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। যে ঈমান আনবে আমলে সালেহ করবে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তাকে দিয়ে দেব। জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ। রাসূল বলেন ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতি। কয় হাজার? ৭০,০০০ লোক হিসাব হবে না, জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাদের মধ্যে থাকতে পারবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মনে হয় তুমি তাদের মধ্যে হয়ে যাবে। আবার রাসূল একদিন বলেন ৮টি জান্নাতের দরজা থেকে ৮ কাজের জন্য মানুষকে ডাকা হবে। কোন জান্নাত হবে নামাজীদের জন্য, কোন জান্নাত রোজাদারদের জন্য, কোন জান্নাত যাকাত আদায়কারীদের জন্য, জিহাদকারীদের জন্য। যে যে কাজ বেশি করেছে ওই গেট থেকে তাকে ডাকা হবে। প্রত্যেকের নাম ধরে ডাকার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আবার জাহান্নামীদের নামও ডাকা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে তো ঘুমাচ্ছে না। তোমার কে মরছে? গালে হাত দিয়ে একদম এমনি করে দিছে। এখন তো পুলিশে না এরকম গালে হাত দিয়ে বসে।
রাস্তায় যান, পুলিশে গালে হাত দিয়া কি রে, আমি পেলাম যে যেগুলো খাস বেতন, এগুলো কি বসে রয়েছে দোকানে, অথর্ব পুলিশদেরকে বের করে দেওয়া উচিত, যেগুলো ডিউটি দেয় না। নতুন পুলিশ আসা উচিত, ঠিক না? ঠিক। কারণ বিগত 17 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কারা? কারা? আমাদেরকে সবচেয়ে বেশি পিটিয়েছে কারা? আমরা টাকা দিয়ে পুলিশ পা দিয়ে, আর আমাদের কি পিটা? কোথায় এই পান্ডা পুলিশগুলো? কোথায় যে সমস্ত পান্ডা নেতাগুলো কোরআনে বাধা দিয়েছো, তোমরা কোথায়? জমিন আল্লাহর, কথা হবে কার? আল্লাহ। আল্লাহর জমিনে যারা আল্লাহর কথা বলতে দিবে না, তাদের গর্দানা দিয়ে দেশ থেকে বের করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন, থাকতে পারবি না। আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে নেককাররাই জমিনে থাকবে, কোন চোর ছাচক থাকতে পারবে না। অল্প কিছুদিনের জন্য চুরামি করবে, ডাকাতি করবে, গুন্ডামি করবে, তারপরে জমিন থেকে বের করে দিবেন কে? আল্লাহ বের করে দেয়। আমরা প্রতিদিন নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারের জন্য দোয়া আছে না নাই? কোন চোর ছাচের জন্য দোয়া হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলছেন, তিনটা কাজ যে করবে বিনা হিসাবে কোথায়? জান্নাতি। প্রথম গুণ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না। ফু দেওয়ার আগে কার নাম পড়তে হবে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ফু দেন, লাভ আছে না নাই? আল্লাহ বলছেন আমার জাতি নাম হলো তিনটি। কয়টি? তিনটি। প্রথম নাম হলো আল্লাহ, তারপরে সবচেয়ে শক্তিশালী নাম হলো হাইয়ুন কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব, এই জন্য আল্লাহর বান্দারাও সজাগ থাকে সব সময়। আমরা যেখানেই যাই আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, শিশু জন্ম নিলে আল্লাহু আকবার, ঈদের দিনেও আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, বলে দাও নবী, আমার নবী নিজের মন থেকে কখনো কথা বলেন নাই, যা বলেছেন কার কথা? আল্লাহর কথা। এগুলো কেউ যদি বলে রাসূলকে মানি না, ওই লোকের আমরাও মানি না। এখন একটা গ্রুপ বেরিয়েছে বাংলাদেশে, ওরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন। আহলে কোরআন। আর আমি বলি ওরা হলো আহলে কাফের। আহলে কোরআন বলতে কিচ্ছু নাই। রাসূলের সুন্নাত যে মানবে না সে সোজাসুজি কাফের, ঠিক কি না? কোরআন পেয়েছি যার উসিলায়, তিনি কে? তিনি রাসূল। কোরআন প্রথম নাযিল হয়েছে কার উপর? প্রথম যিনি পড়েছেন তিনি কে? নামাজ শিখিয়েছেন যিনি, তিনার নাম কি? এখন কে যদি হাদিস না মানে, ওর তো নামাজও নাই। কারণ রুকু করা, সিজদা করা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফরজ 4 রাকাত, সুন্নাত 6 রাকাত পড়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে হাত বাঁধবো এটাও শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কোথায় উঠাতে হবে এটাও হাদিসে আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন তো? এই যে আমরা হাত উঠালাম, এটাকে আমরা কি বলি? রফে ইয়াদাইন। এটার নাম কি? রফে ইয়াদাইন। দুই হাত উঁচু করা, দুই হাত উঁচু করা। হাতটা কোথায় থাকবে সেটাও শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই কানের এই লতিও ধরতে পারেন হাতে, রাসূল কখনো কখনো ধরতেন। এই পরিমাণ উঠবে, আঙ্গুলগুলো থাকবে কোন দিকে? এমনে না, এমনে না, এমনেও না। কেমনে? রাসূলকে বাদ দেওয়ার কি ষড়যন্ত্র দেখেন। যদি রাসূলকে কেউ বাদ দেয়, ইসলামের কিছুই তার মধ্যে থাকে না, শেষ। এই জন্য খুব সুকৌশলে শয়তানেরা শুরু করেছে আহলে কোরআন। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। ফু দিব কার নামে? আল্লাহর নামে। ফু যাকে দিবেন, কোন বেগানা বেডিকে কেউ ফু দিতে পারবে? বহু পীর সাহেব যুবতী মেয়েদেরকে ফু দেয়। পীর ভণ্ড, যে ফু নিল সেও ভণ্ড।
তুই শরীয়তের কোন আইন লঙ্ঘন করতে পারবি না। আপনাদের এলাকায় নাই অবশ্যই পুলিশের হাতে তুলে দেন, বুঝছো? নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর না, এগুলো শয়তান। মানুষের ঈমান নষ্ট করে। কবিরাজ আছে কতগুলো, কি হাবিজাবি দিয়ে সাত ঘাটের পানি, কালো মুরগি, সাদা মুরগি, কুত্তার লেজ, তারপরে মহিলাদের নাপাক রক্ত, এই সমস্ত সংগ্রহ করে শয়তানগুলো। এরপরে মানুষ মারা গেলে মানুষের পিঠের হাড্ডি তালাশ করে নেয়, এগুলো কবিরাজি করে, হাত পা ভেঙে দেয় এই সমস্ত শয়তানরা। এগুলো কাফের, এগুলো মানুষের শান্তি নষ্ট করে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত পড়বেন 3টা সূরা, তাহলে হেফাজতে রাখবেন কে? আর সাথে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন, আপনার বাচ্চাদেরকে মুছে দিবেন, সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কাউকে ফু দিবেন না। আবু সাঈদ খুদরি রাসূলের জায়গায় পাঠিয়েছেন তাকে 40 জন সৈন্য নিয়ে। তিনি সেখানে গেলেন, সেখানের এলাকার যিনি বড় মানুষ ছিলেন তিনি গেছেন, মারা সাপে কেটেছে তাকে। কিসে? সাপে। লোকেরা এসে জিজ্ঞেস করলো, হাল আনদাকুম রাত, তোমাদের কাছে চাল ফুক করে এরকম কেউ আছে নাকি? আবু সাঈদ খুদরি হাত তুললেন, আমি আছি। তিনি গেলেন, এই আঙ্গুলটা সাপে কামড়ের জায়গায় রেখে সূরা ফাতিহা পড়লেন। 7টা সূরা পড়া শেষ। লোকটা ভালো হতে দেরি হলো না। লোকটা লাফ দিয়ে ওঠার পরে বলছে, আপনি কি চান? বলছে, দুধ খাওয়াও আগে। আগে কি খাও? দুধের পরে 30টা ছাগল দিয়ে দিছেন। কয়টা? 30টা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এগুলো নিব না। আপনি কেমনে না কেমনে এনেছেন, চলেন রাসূলের কাছে যাই সাল্লাল্লাহু। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল মুচকি হাসলেন আর বললেন, হে আবু সাঈদ, কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়, তুমি জানলা কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল মুচকি হেসে দিলেন আর বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। কথা বল, আমারেও তাবিজের পয়সা কোন হুজুরে দেয়? হুজুরই তো পায় না। ঠিক, এগুলো তাবিজ না, এগুলো দুষ্টের হাত। আপনাদের দোষ সবচেয়ে বেশি। বাংলাদেশে ইমামদের বেতন কম না বেশি? সবচেয়ে কম বেতন কাদের? ইমাম। একটা রিকশাওয়ালা এর চেয়ে বেশি কামায়। মুসলমানের দেশ, ইমামদের কোনো ভালো বেতন, হেফজখানার হুজুরের ভালো স্যালারি, ইংরেজি পড়ায় ওনারা দেয় 50,000, আর ফরকানিয়ার হুজুরের 500 টাকা দেয়, তাও 6 মাস বাকি। আছে না নাই? কিভাবে তোদের ইমান উন্নত হবে? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? কুলক্ষণে বিশ্বাস করে সবচেয়ে বেশি হিন্দু ভাইরা। ও হিন্দু ভাইরা শুনো, তোমাদের 7টা কিতাবে কুলক্ষণের কোন জিনিস নাই। 7টা কিতাবেই আমাদের সূরা ইখলাসের কথা আল্লাহ বলেছেন। 7টা কিতাবেই আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ঠাকুরদেরকে বলা হয়, মৃত্যুর সময় এই কালেমা পড়ায়া দিবা, তাহলে চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে ওই লোকটার কপালে। 1400 বছর আগে রাসূল বলছেন, লাকিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে তোমরা কালেমা পড়াও। যে কোনো লোক মৃত্যু সজ্জায় দেখবেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, আপনার প্রতিবেশী হোক, আপনি তার পাশে গিয়ে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস নয়। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। ডান হাত চুলকালে নাকি টাকা আসে। কি আলতু ফালতু জিনিস। কয় কালুয়া ডাকছে, বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, বিপদ আসে। আমার আল্লাহ বলেছেন, যে কোনো বিপদে একটা আয়াত পড়বা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার সাথে একটা দোয়া পড়তেন, রাহমাতাল লিল আলামিন। ওই দোয়াটা পড়লে উম্মে সালমা বলছেন, হারানো জিনিস পেতে আর দেরি হয় না, সূর্য উঠতে দেরি হতে পারে, দোয়া কবুল হতে দেরি হয় না। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আর মুসিবতে যা ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে সেটা আপনি পূরণ করে দেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন খুবই ভালো মানুষ, একজন শ্রেষ্ঠ মুজাহিদ, শ্রেষ্ঠ জিহাদকারী। জিহাদ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দেন। আপনাদের তেজ নাই, এত আস্তে তাকবীর দেয়, জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার। এই তো আমরা জীবন্ত, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ জীবন্ত, আমরা ওদের ভগবান মরা, ওরাও কি মরা, দেবতাও মরা, ওরাও মরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। আমাকে বিচার দিয়েছে একজন বড় ভাই, ওনার ভাইয়ের চাউলের দোকান, তো হঠাৎ করে মেহমান চলে আসছে। সকাল বেলায় গেছে, ভাই পোলাও চাউল দরকার, পোলাও চাউল ঘরে নাই। তো বড় ভাই বলছে, দেখা কোনো সাইড করিনি, তোমার যদি দেই আমার ব্যবসা খুব খারাপ হবে। এগুলো হলো কুলক্ষণ। এগুলো কি? বিসমিল্লাহ পড়ে দিয়ে দাও, বরকত দান করবেন কে? ঘরের ভিতরে যে কোনো মেহমান আসলে তাদেরকে খাওয়াও, বরকত দান করবেন কে? আল্লাহ ইয়াতাতাইয়ারুন। এরপরে যত বিপদ হয় কার উপর তাওয়াক্কুল করবেন? আল্লাহর উপর। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন সূরা আল-বারার 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজা কাঁপে। যুবকেরা হাঁটো কেন? এই ছেলেরা, কোরআন তেলাওয়াতের সময় হাঁটা নিষেধ। যেগুলো কোরআন না শুনে এমনি চলে যাচ্ছ, কোন শরীর কারণ ছাড়া বদদোয়া দেব, চিত হয়ে বিছনায় পড়ে যাবে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, মূর্তি পূজারীদেরকে সারা জায়গায় এস্টাবলিশ করে দিয়েছে। সচিবালয়ের 1400 আসনের ভিতরে 950 ছিল হিন্দুদের দখলে, অথচ মাত্র 80 থেকে 90 লাখ হিন্দু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান দিয়েছো হিন্দু, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছো কি হিন্দু। আমরা ওদেরকে ঘৃণা করি না, পদে বলে যারা আসবে আসো, কোন আপত্তি নাই, কিন্তু মুসলমানদেরকে বঞ্চিত করে কেন? তুমি কোথায় এখন? তোমার ওই বাবুরা কোথায়? সব তোমার সাথে ভাগছে, ঠিক না? এয়ারপোর্টে বন্দুক রেখে রেখে শত শত হাজার হাজার পুলিশ বাড়িয়েছে। কোত্থেকে এনেছে সব পুলিশ? যারা টুপিদারিয়াদেরকে কুত্তার মতো পিটাইতো, ঠিক না? ঠিক। ছোট্ট রফিককে নিয়ে ল্যাংটা করেছে পুলিশের রুমের ভিতরে। বাড়ি আপনাদের এনে ধরবো না। রফিক কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে উলঙ্গ করেছে তাকে তুমি উলঙ্গ করে দিও। বিচার পেয়েছি কিনা? পেয়েছি কিনা? তুই ঘরের ভিতরে রফিকরে উলঙ্গ করেছিস, আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। এখন তোর বাড়িতে আসার ক্ষমতা নাই।
কোন চোরের জায়গা দুনিয়াতে হবে না। প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন সূরা সাজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেই। কোন অপরাধীকে আল্লাহ ছেড়ে দেন না। আমরা কোন জুলুম যেন না করি, আমরা কোন মানুষকে আক্রমণ করব না, কিন্তু আমাদেরকে যারা আক্রমণ করবে আমরা তাদেরকে চুমু দেব না। এতদিন মায়ের খেয়েছি, এখন মায়ের দেয়ার পালা, ঠিক আছে? রাসূল তো 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, তবে আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতে তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল লিখেছেন, तेगू की साए में हम पल कर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी नशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। পৃথিবীতে কোন কাফেরের জায়গা হবে না, ঠিক না বলি? কোন কাফেরের জন্য মানুষ দোয়া করে না। আবু জেহেলের জন্য কেউ দোয়া করেছেন? ফেরাউন, নমরুদ। কিন্তু মূসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? ইংল্যান্ড আমেরিকাতেও আছে না নাই? তারা যখন বলে হোলি মুসাস, হোলি জিসাস, হোলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র মুহাম্মদ, পবিত্র মুহাম্মদ। আর যদি বলি যে ফেরাউন, ও কাস ফেরা, লানত পড়ুক ফেরাউনের উপর। কাস আবু জেহেল, কাস মূর্তি বানানোয়ালারা, ঠিক না ঠিক? যারা মূর্তি বানায় তাদের উপরে আল্লাহর গজব। কোন আমল তাদের কবুল হবে না। সবকিছুর উপরে তাওয়াক্কুল করব কার উপর? আমরা বললাম আল্লাহ। কিভাবে তাওয়াক্কুল আসবে? আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত তেলাওয়াত করবা তখন আমি তোমাদের ঈমান বাড়ায়া দেব। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিল শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করো। বরকত দান করবেন কে? সবচেয়ে দামি সূরা আমাদের সবাইকে দান করে দিয়েছেন কে? রাসূল। আবু যর গিফারীর হাত ধরলেন। সাহাবীর নাম কি? জোরে বলেন। আবু যর গিফারী। মুআজ বিন জাবালের হাত ধরলেন। মুআজ বিন জাবাল হাত ধরে বলছেন, মুআজ তোমারে আমি ভালোবাসি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ একজন ছোট্ট বালককে বলছে, আমি তোমাকে ভালোবাসি। মুআজ, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, আল্লাহুম্মা আইন্নি, বের করে দেন, সেন্স নাই। আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আপনার জিকির যেন করতে পারি, আপনার সুন্দর ইবাদত যেন করতে পারি, আবার আপনার শুকরগুজার যেন হতে পারি। কে দোয়াটা শিক্ষা দিলেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সেই নবী নিজের জন্য দোয়া করতেন, পড়ে আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করতে। নিজের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি ছোট হয়ে থাকবেন, আপনাকে বড় করে দিবেন কে? ছোট হব কার জন্য? ছোট হতে হতে মাটিতে সেজদা দিয়ে লুটিয়ে পড়েন, কার জন্য দিবেন? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদ সেজদার জন্য, সূর্য নয়। বট গাছের জন্য সূর্য নয়, গরুর জন্য সেজদা নয়।
সেজদা একমাত্র কার জন্য? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। সে আল্লাহ বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করবা সূরা ফাতিহা 100 বার পড়ে 700 আয়াত হয়ে যাবে। রাসূল বলছেন 400 আয়াত যে দৈনিক দাঁড়িয়ে পড়বে আল্লাহ তাকে মুহসিনিন হিসাবে কবুল করে নেবে। মুহসিনিনদের কাতারে তার নাম উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন যা ওই করেছি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? দেখি কারা কারা করবেন, হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? যেকোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন রোগী কোন সময় কম পান, ডাক্তাররা বলবো আমরা দোয়া করি রমজানের তাড়াতাড়ি শেষ হয়। আল্লাহর হাবিব সারা বছর নফল বেশি পড়তেন, 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। আমরা কয় রাকাত পড়ি? যাও 20 রাকাত পড়তাম, এটা নিয়ে ঠেলা ঠেলি কয় তুই 8 রাকাত না 20 রাকাত। কিতাও আমরা কয় রাকাত? আরো জোরে কর। জোরে না আসতে এত জোরে পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন। কোথায় পেয়েছেন এই পড়া? কোথায় পেয়েছেন? এটা পড়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের প্রথম আয়াত কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহ। আবার এই সূরার শেষে গিয়ে রাসূলকে বলছেন হে নবী আমি জানি রাতের 1/3 অথবা অর্ধেক তুমি নামাজে দাঁড়িয়ে থাকো। 1/3 অথবা অর্ধেক নামাজে দাঁড়িয়ে থাকলে রাহমাতাল্লিল। রাত যদি হয় 8 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাত যদি হয় 12 ঘন্টা, 6 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল্লিল আলামিন। রাসূল বলতেন যারা নামাজে দাঁড়ায় আল্লাহর রহমতের ধারা আরশ থেকে তাদের উপরে নাযিল হওয়া শুরু হয়। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আল্লাহুম্মা আহফিজ হাযার রাজুল কামা ইয়াহফাজ সালাতাক। হে আল্লাহ আপনার এই গোলাম আপনার নামাজকে যেমন হেফাজত করেছে আপনি তার দুনিয়া আখিরাতকে এরকম হেফাজত করে দিয়ে। আর যে নামাজকে ধ্বংস করে দেয় ফেরেশতারা বলে দাইয়ে হাযার রাজুল, আল্লাহ এই মানুষটাকে ধ্বংস করে দেন যেমনি সে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। আমরা 3টা কাজ করব বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহ তৌফিক দান করেন। প্রথম কাজ বলেন ঝাড়ফুঁক কি দিয়ে দিবেন? কি দিয়ে? কোরআন দিয়ে। আরো জোরে বলেন। যখন আপনার ছেলে অসুস্থ হয় আপনি বাপ হিসাবে ফু দেন, সব আলমের চেয়ে আপনার দাম ছেলের কাছে বেশি। ঠিক না ঠিক? ফু নিবেন মায়ের কাছ থেকে, মায়ের ছেলে দামি হাত আর কারো নাই। 2 নাম্বার কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করব? বোর হাত থেকে পানি পড়ে গেছে, বোরটা অলক্ষী। ওটা কি? অলক্ষী, অপয়া। তুই কোথেকে পাচ্ছিস এই অলক্ষী? অলক্ষী কুলক্ষী বলতে কিছু পড়তেই পারে। হাত থেকে কোন কিছু পড়ে গেলে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ওদের উপর আমি সব রহমত দিয়ে দেব, সব বরকত দিয়ে দেব, ওরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার যারা কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে চিৎকার করে কাঁদে না, আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাতে বাড়ি বানায়া দেব। বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। আবার যারা নামাজে লেগে লেগে দাঁড়ায় তাদেরকে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যারা সূরা ইখলাস 10 বার পড়ে তাদেরকে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে রাসূল বলছেন তাদেরকে আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবে। দুনিয়া
দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাহফিলের ছেলেরা একটু ভিতরে ঢুকো। আখির আড়াল হলে মনেরও আড়াল হয়, এ কথাটা সত্য কি জানি না আমি, কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ছেলেরা যাও, লাগবে না। প্রিয় ভাইরা, এই মাহফিলটা চলবে আর অনেকক্ষণ। আমি 5টা জিনিস আর 3টা জিনিস, এই 8টা জিনিস আপনাদেরকে দিয়ে যাব। আপনারা 8টা জিনিস আমল করলে জান্নাত কয়টা? আরো আসতে কই, আরো জোরে কই। প্রথম 3টা জিনিস ফু দিব কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। 2 নাম্বার, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস। হিন্দু ভাইরা, এই কুলক্ষণ গুলো আপনাদের ঠাকুররা মন মতো ঢুকাইছে, আপনাদের কিতাবে এসবগুলোর কোন জায়গা। 3 নাম্বার, যা কিছু হয় ভরসা করবো কার উপর?